এই বৃষ্টিতে একবার মাছ আনতে যাচ্ছি, যাব না, বাজারে বেরোবো না, এটাই চলছিল। এখানে অভিক ফটোশুট করছে। এই যে চলছে আমাদের খাবারের থালির মেনুর ফটোশুট। মুভিটা দারুণ দারুণ দারুণ, অসম অসম। আমাদের কাহিনীর আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর তোমাদেরকে সাথে নিয়ে চলো একটা নতুন ব্লগ স্টার্ট করি। পুনেতে বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকেই মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে একবার মাছ আনতে যাচ্ছি, যাব না, বাজারে বেরোবো না, এটাই চলছিল। তো এখন বৃষ্টিটা অনেক কমেছে, অনেক না কমেই গেছে, পুরো ওই ছিটাফোঁটা পড়ছে। তো এখন যাচ্ছি মাছ কিনতে, তারপর যদি ওখান থেকে বেরিয়ে দেখি বৃষ্টি আর হচ্ছে না, তারপর যাব বাঙালি ওই সবজির বাজারের ওখানে। আমার বরটা রেডি? বউটা আসবে? সবজি কিনতে বেরিয়েছিলাম, এই যে ব্যাগ আর পিছনে বৃষ্টি, এই হচ্ছে অবস্থা। মনে হচ্ছে না আজকে আর সবজি কিনতে যেতে পারবো, সবজি মাছ যাই হোক। এখন আর ফাইনালি মাছের দোকানে যাব না, ডিসিশন হলো। অভিক যাচ্ছে ওর বাইকটা রাখতে, রেখে ছাতা নিয়ে আসবে, ছাতা নিয়ে সামনে দিয়ে সবজি কিনবো। সামনে সবজির দোকান দিয়ে সবজি নিলাম, আর এখন দেখো বৃষ্টিও কমে গেছে, ভালো মতো সূর্য উঠেছে। আর এখন অলরেডি 1:30 মতো বাজছে, আর যাওয়া যাবে না। লাঞ্চ টাঞ্চ খেয়ে যদি সময় হয় তাহলে যাব। আবার বিকেলে মুভিরও প্ল্যান আছে, বলো কি করব এবার। আমাদের ক্লাউড কিচেনে আমরা নতুন থালি অ্যাড করছি, তো সেই থালির জন্য এখন এখানে অভিক ফটো তুলছে। থালিগুলো তো দেখে আমাদেরই লোভ লেগে যাচ্ছে। এখানে অভিক ফটোশুট করছে। এই যে চলছে আমাদের খাবারের থালির মেনুর ফটোশুট। এটা হচ্ছে পনির আলু জিরা রাইস থালি। সব থালির ফটো শ্যুট করে নিয়ে তারপর আমরা দুপুরে লাঞ্চে থালি খেয়ে নিয়েছিলাম। যেহেতু ফটোশ্যুটের জন্য সব বানিয়েছিলাম, তো সেটাতেই লাঞ্চ হয়ে গেছে। তোমাদের সকালেই বলেছিলাম যে মুভির টিকিট কেটে রেখেছি, তাই এখন চটজলদি বেরিয়ে পড়ছি মুভির উদ্দেশ্যে। শ্রীকান্ত, যেই মুভিটা এখন দেখতে যাচ্ছি, ওই রাজকুমার রাওয়ের নতুন একটা মুভি বেরিয়েছে, যেটা একটা বায়োপিক, সেই মুভিটাই। এই যে দেখো, আর তোমাদেরই চেনা পরিচিত হলে চলে এসেছি। এই হলটা তোমরা আগেই দেখেছো, বলিউড খারারি। আসতে একটু লেট হয়ে গেছে, তো এখন দৌড়ে দৌড়ে আমাদের হলে ঢুকতে হবে। So it's a matter of choice, sir. एडमिशन मार्क्स पर डिपेंड करते हैं सर, ना कि आंखों पर। और आज मैं ये बराबरी की शुरुआत करने जा रहा हूँ। ये स्पेशल कैटेगरी अवार्ड तो मैं नहीं ले सकता हूँ, तो आप अगर ये अवार्ड प्लीज वापस ले लें तो। আমরা মুভিটা দেখে যখন বাইরে বেরোলাম, তখন দেখি চারিদিকে পুরো মেঘ করে রয়েছে কালো। জাস্ট মুভিটা দেখে বেরোচ্ছি আর পুরো আকাশে মেঘ ভর্তি, একদম মানে বিশাল বৃষ্টি হবে দেখে লাগছে। বাড়ি যেতে পারবো কিনা জানি না, মানে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। বাড়ি পৌঁছাতে পারবো কিনা সেটা হচ্ছে। হ্যাঁ, বাড়ি যেতে তো পারবো, শুকনো পারবো কিনা ওর টি-শার্টে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে। আর হ্যাঁ, মুভিটা দারুণ দারুণ দারুণ, অসম অসম। মাঝে মাঝে ইমোশনাল টাচ, মিথ্যা কথা বলবো না, 2-3 বার এমন সিন এসছে সিনেমাতে যে চোখে জল বেরোয়নি, কিন্তু চোখটা ভিজে ভিজে এসেছিল। মানে 10 on 10 মুভি, মাস্ট ওয়াচ। এত সুন্দর অ্যাক্টিং করেছে, মানে কোনো ফ্র্যাকশন অফ সেকেন্ডও এরকম লাগবে না যে রাজকুমার অ্যাক্টিং রাও করছে, ও অ্যাকচুয়ালি অন্ধ নয়, এটা ফিল হবে না। দারুণ দারুণ, টু গুড। এইবার মুভি দেখতে এসে আমরা সেরকম কিছু খাইনি। যেখানে সিনেমা হলটা, তার ঠিক অপোজিটে একটা জুসেরই দোকান আছে, অন্য কোনো দোকান নেই। এবার বিকেলবেলার সময় তো হালকা হালকা একটু খিদেও পেয়ে গেছে, তো এখান থেকেই জুস নিয়ে নিয়েছি। এগুলো 30 টাকা করে গ্লাস নিয়েছে, আর বেশ ঘন গাঢ় এই ম্যাঙ্গো জুসটা। যেহেতু আমের সিজন, সেই কারণে ম্যাঙ্গো জুসই নিলাম।
আর ম্যাঙ্গো জুস খেতে বেশ আমার ভালোই লাগে। হ্যালো, আর ইউ এনজয় দি রেন? ও কথা হবে না। মোটেও না, আমরা কিচ্ছু এনজয় করছি না রেনে, আমরা ফেসে গেছি, বাড়ি যেতে পারছি না। তাই এখন বাড়ি গেলেই ভালো হতো। নিচটা অল্প একটু ভিজে গেছি, কিন্তু তাও একটা শেডের নিচে আছি বলে রক্ষে। বাড়িতে এসে আগে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে গরম গরম স্যুপ খেতে ইচ্ছে হয়েছে। তো এখানে স্যুপ বানিয়েছি আর এখানে মিক্স চাউমিন বানিয়েছি। এটা ছিল আজকে রাতের ডিনার। এত বৃষ্টিতে আর বাইরে খাওয়া দাওয়া হয়নি। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসছি, টাটা।